দেখতে পারতেছেন একটা মোটরসাইকেলের একটা মহিলা, আসলে সে আসলে মহিলা না, সে হচ্ছে একটা লেডিস, আর সে একটা ম্যাডাম। আর সে এখন তার থেকে আমরা কথা কিছু জানবো যে আসলে সে নাকি ভালো একটা পজিশনে আছে, সে একটা ভালো সিঙ্গার, আর সে একটা ভালো এখন সিনেমা করতেছে। তো আমরা আসলেই তার কাছে যাব, তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অনেক ভাইরা এই ক্যামেরা নিয়ে চলে আসছে। তো আপনারা আমাদের সাথেই থাকেন। ভাবি হয়েছেন নাকি? আপনিও ইন্টারভিউ নেবেন? আমি একটু দেখতে আইছি। দেখতে আইছেন? তে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তবে আপনি কিন্তু নিজে জানেন না যে আসলে আপনাকে আজকে এই পোশাকটাতে মানে কত সুন্দর মানে ভালো লাগতেছে, এটা একমাত্র আমরা জানি। আপনি কিন্তু আসলে বুঝতেছেন না ব্যাপারটা, যে আপনাকে আসলে কত সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই পোশাকে আপনি পরে কেমন লাগতেছে আপনার? আমি তো সবসময় এগুলো পোশাক পরি, আমার কাছে তো কিছুই মনে হয় না। ও আচ্ছা, আমরা শুনছি আপনি নাকি দেশের বাইরে অনেক দিন থেকেছেন। হ্যাঁ, কোন রাষ্ট্রে ছিলেন? ইন্ডিয়াতে ছিলাম। ও আচ্ছা, ইন্ডিয়াতে কি এইসব পোশাকপাতি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনারা কি সবসময় এইসব পোশাকপাতি পরেন? হ্যাঁ হ্যাঁ, সবসময় পরি। ও আচ্ছা, আমরা আপনাকে ডিস্টার্ব করলাম, হয়তো আপনি গাড়িটা নিয়ে কোনো জায়গায় যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? এই তো একটু সামনে যাচ্ছি। ও যাই হোক, আমরা শুনতে পারছি, শোনার পরে আমি প্রথমে দুজন ছিলাম গেটের সামনে, অনেকক্ষণ ধরে বসে আছি যে আপনি কখন বাড়াবেন। আমরা আপনাকে ডাক দিতে চাইছিলাম, দুঃখের বিষয় আপনার সিকিউরিটি গার্ড সে আমাদের ডাক দিতে মানা করছে, এই জন্য ডাক দিই নেই। তো এখন মনে করেন যে আমি যখন ছিলাম তখন ছিলাম একজন, এখন তো আমি দেখতেছি অনেকগুলো ক্যামেরা চলতেছে, 10-15 জন ক্যামেরা নিয়ে চলেছে অলরেডি। তে আপনার এই মানে মতামত, এই যে আপনি যে সামনের একটা সিনেমার কাজ করতে যাচ্ছেন, তাতে আপনার কেমন মানে মজা কেমন পাবেন, মানে কেমন লাগতেছে আপনার হিট করতেছেন? সিনেমার কাজ করতে যাচ্ছি, এখনো তো করি নাই। কাজ করব, তারপরে না সিনেমার বিষয়ে কথা বলতে পারবো। ও তাই না? সিনেমাটা কেমন করছি, কেমন হতে পারে, এখনো তো এটা শুরু করিনি। কি করি? ও আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আপনি যে এই পোশাকে যে গাড়ি চালান, তাই না, অনেক লোক কিন্তু আপনার দিকে তাকায় থাকে, তাই না? এখন আমাদের সমাজে তো বিভিন্নভাবেই মানুষের তাকানোটা থাকে, মানে যে যার মতো করে দেয়। আর এটা আমার কিছু যায় আসে না। আমি এইবার আপনাকে আসল প্রশ্ন করব, যে প্রশ্নটা না করলে নয়। এই ঘটনা হলো যে আপনি নাকি এই পোশাকে গত 3 দিন আগে গাড়ি চালাচ্ছিলেন, আর এই পোশাকে গাড়ি চালাতে গিয়ে আপনার দিকে একজন তাকায়া মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এটা কি আসলে সত্য কথা? পরে নাকি আপনি ফিরে এসে তাকে ইয়া করছেন, হ্যাঁ, কিন্তু আপনার দিকে তাকায় ছিল, পিছনে আরেকটা লোক ছিল, আরেকটা গাড়ির সাথে মেরে দিছে, এটা আসলে কি সত্য তো না? হ্যাঁ, ঘটনা সত্য। তো আমি বুঝতে পারছিলাম যে উনি আমাদেরকে ফলো করছেন, না করতে করতে দেখি কিছুক্ষণ বাদে দেখি কিছু করে সে অ্যাক্সিডেন্ট করছে। তো আমি আবার বাইক থামিয়ে তাকে উঠাইলাম, অটো ডেকে তাকে আবার হসপিটাল পাঠিয়ে দিলাম। ও আপনি সকালে নাস্তা করছেন নাকি? আপনি কি বাসায় নাস্তা করেন নাকি বাইরে নাস্তা করেন? না, আমি বাসায় নাস্তা করি, বাসাতেই নাস্তা করছি। এ ভাবি, আপনি ক্যামেরা ধরার তো সিস্টেম না, আপনি ক্যামেরা ধরেন, তাহলে আমাদের ক্যামেরা ধরার কী দরকার? আপনি তো সবার আগেই চলে যাচ্ছেন দেখতেছি। হ্যাঁ, আপনি 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 বোঝেন না, আপনি ক্যামেরা নিয়েছেন কেন এখানে? আপনি কি দেখতেছেন? আপনি ক্যামেরা মারতেছেন কিছু জন, আপনি বোঝেন না? হ্যাঁ, এলে আপনি যেই সেই ক্যামেরা মারতেছে, এলে কি চলতেছে এগুলো? হ্যাঁ, না না, আপনি ক্যামেরা নিয়ে কেন আসছেন আপনি? না না, এইখানে আমরা তার থেকে সাক্ষাৎকার নিচ্ছি, অথবা আমরা দুই ভাই, ওই যে আমার দুইটা সিনিয়র ভাই আছে, এরা ভিডিও করতেছে, আমি কিছু করছি না, কিন্তু আপনি মাঝামাঝি এগুলো কি শুরু করছেন? আমি একটা ছবি উঠাইছি, তো কি হইছে? আরে ছবি উঠাইবেন, আপনি আমার সামনেতে যাচ্ছেন, এইদিকে আমাকে ঠেলে নিয়ে আসতেছেন। আমি আধা ঘন্টা ধরে মানে আমি এখানে দাঁড়াচ্ছি না, আপনি ফলো করছেন কিনা, মানে ঠেলতে ঠেলতে আমার কলের সাথে যাতা নিয়ে আসে, মানে সেই হচ্ছে আর কি 1 নম্বর ক্যামেরাম্যান। ভাই, আমি তো ক্যামেরা চালাই না, আমি তো বুঝি না, এজন্য দেখতেছি। অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি ওই বাড়িতে নাস্তা করেন, তাই না? হ্যাঁ, আমি বাসাতে না। ও বাইরে থাকেন। আচ্ছা, এখন আমি এরকম ড্রেস আপ করে যে ই করেন, আপনি মানে খারাপ খারাপ মন্তব্য করেন, মানুষে কি খারাপ বললো না বললো, এটা তো আমার কিছু না। মানে সমাজের চোখে তো এগুলো এখন চলে। সমাজের চোখে কি চলে আর কি চলে না, এটা তো দেখার দরকার না। আমি আমার মতো। ঠিক আছে, এক মোট বাদ না থালি। আপনাকে কেউ এরকম খারাপ গালি টালি মন্তব্য করছে? দেখেন, আমাদের সমাজে একটা জিনিস, কেউ না খেয়ে থাকলে কিন্তু কেউ কাউকে একটা খাবার দেয় না, বুঝছেন? তো ওই আমি ড্রেস পরছি কেন, আমি কেন বাইক চালাই, আমি কেন এগুলো ড্রেস পরি, এগুলোতে কে কি ভাবলো না ভাবলো, এটা তো আমার কিছু যায় আসে না। মানে আপনি চাইলে তো ভালো পোশাক পরতে পারেন, আপনি এগুলো কেন পরছেন? আমি চাইলে পড়তে পারি, কিন্তু তাই আমি ওই টাইপে সব ধরনের ড্রেস আপ করি।
মানে ড্রেস আপের বিষয়ে আপনার কোনো আপনি যখন যে কোনো ড্রেসই পরে আমার যখন মনে এই যে হয় বাংলাদেশে কয়েকদিন আগে যে ড্রেস আপ নিয়ে সবাই আন্দোলন করলো যে এগুলো ড্রেস আপ করলে সমাজের ক্ষতি, যুব সমাজ নষ্ট হইতেছে। যারা এগুলো আন্দোলন করছে আসলে এদের মতো প্রবলেম আছে অনেক। আমি বলি কি যে ড্রেস পরার ব্যাপারটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা, যার যেমন ইচ্ছা সে তেমন ড্রেস পরে। আচ্ছা ঠিক আছে। আপনার ব্যক্তি স্বাধীনতা আছে যে আপনি এইসব ড্রেস পরে এই আপনার সমস্যা কি? এই ভাই আপনার সমস্যা কি? না না আপনি এত কথা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? আপনি এত প্রশ্ন কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? এই দাঁড়ান, এই ভাই এই দুলাভাই আপনি কিছু বলতেছেন না কেন? এলে এই বেটা এত প্রশ্ন করতেছেন। এই সমস্ত ড্রেস পরে বাইরে বেরিয়েছেন কেন? এই আপনি ছেলে জানতো এই ভাবি আপনি আপনি আবার এই ভাই আপনি কোথা থেকে আছেন? এই ভাই এই আপনি কোথা থেকে আছেন? তাই করছে আপনি আইছেন কোথা থেকে? এই ড্রেস আপ কেন করবেন? আপনি ভিডিও করতে